রহস্য মৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর নেপথ্যে কি চাপ? ক্রমশ জটিল হচ্ছে আশিস মৃত্যুর তদন্ত। থ্রেট কালচারের শিকার আশিস বন্দ্যোপাধ্যায়, অভিযোগ কুণাল ঘোষের। মানসিক চাপ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বাড়ি লাগোয়া দলীয় কার্যালয় থেকে উদ্ধার দেহ। শোকের ছায়া রাজ্য রাজনীতি ও বীরভূম জেলা রাজনীতিতে। বোলপুরের সাংসদ অসিত মালের ফোনে ভিডিও কল করে শোকস্তব্ধ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম সকালেই ঘটনাটা জেনেছি। এটা খুবই দুঃখের। পুলিশকে যা বলার বলেছি, জেলা শাসককে বলেছি, পুলিশকে বলেছি পরিবারের পাশে সম্পূর্ণভাবে এই সময় থাকা দরকার। আমি নিজে আমার ফোন থেকে অসিত মালের ফোনে ভিডিও কল করি, তাদের প্রতি সমবেদনা জানিয়েছি, পাশে থাকার অঙ্গীকার দিয়েছি। আমি ওনাদেরকে জানতে চেয়েছিলাম যে আপনাদের কেউ উত্ত্যক্ত করেছেন কিনা, এর মধ্যে কিছু ঘটেছে কিনা এই আমাদের এই 100 দিনের মধ্যে। উনি বললেন যে না, ধ্রুব সাহা তো জেতার পরে বাড়িতে এসে ধ্রুব সাহাও বলেছেন, প্রণাম করেছেন। ওনার বাড়ি থেকেও আমি কনফার্ম করলাম গেছিলেন, প্রণাম করে এসেছেন, আশীর্বাদ নিয়েছেন। আমি ডিজিপি এবং এসপি বীরভূমকে নির্দেশ দিয়েছি মোবাইল ফোনগুলো যেগুলো উনি ইউজ করতেন সেগুলো যদি পুলিশকে দেন, পুলিশ তদন্ত করে দেখবে যে দুর্নীতিগ্রস্ত কোন লোকজন উনাকে ভয় দেখিয়েছে কিনা, যে আপনার নাম বলে দেবো আমরা। মমতা ব্যানার্জির যে তৃণমূলের যে অংশটা মমতা ব্যানার্জির সাথে আছে, সেই অংশটার সঙ্গে তো উনার দূরত্ব তৈরি হয়েছে। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। কিন্তু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকারের মৃত্যু ঘিরে রহস্য ক্রমশ দানা বাঁধছে। সুইসাইড নোটে যেভাবে টিআরডিএ উল্লেখ করেছেন আশিস বন্দ্যোপাধ্যায়, তাতে প্রশ্ন উঠছে, কেউ কি তাকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন? দুর্নীতিতে তার নাম জড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন? কোন রকম চাপ তৈরি করা হচ্ছিল আশিস বন্দ্যোপাধ্যায়ের ওপর? বিদ্রোহী শিবিরে যোগ দেওয়া সত্ত্বেও আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু নিয়ে মুখ খুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সপোস্টে লিখেছেন, জীবনের শেষ দিনগুলোতে অসহনীয় মানসিক যন্ত্রণার শিকার হতে হলেও আশিস বন্দ্যোপাধ্যায়কে। এত কাজ করার পরেও তার নামে অপবাদ দেওয়ার চেষ্টা হয়েছে, ভুয়ো অভিযোগ আনা হয়েছে এবং ক্রমাগত চাপ বৃদ্ধি করা হয়েছে। কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ আবার কর্মরত বিচারপতিকে দিয়ে তদন্তের দাবি তুলেছেন। অভিযোগ করেছেন থ্রেট কালচারের শিকার আশিস বন্দ্যোপাধ্যায়। থ্রেট কালচারের শিকার, তথ্য নেই, প্রমাণ নেই, আগে দাগিয়ে দাও, চোর, দুর্নীতি করেছে। সিটিং জাজ পুলিশ তো পুরোদস্তু এই কাজগুলোই করে বেড়াচ্ছে, হুমকি দেয়ার। একের পর এক নারী নির্যাতনের অভিযোগ আসছে, একের পর এক তোলাবাজির অভিযোগ আসছে, একের পর এক অমুকের অভিযোগ আসছে। পুলিশের প্রায়োরিটি হচ্ছে তৃণমূল নেতা। বাংলার রাজনীতির চরম লজ্জাজনক ঘটনা। পুরোদস্তু নিরপেক্ষ তদন্ত চাই, পুলিশ দিয়ে এই তদন্ত হওয়া সম্ভব নয়। আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু ইস্যুতে পুলিশ প্রশাসনের ঘাড়ে দায় ঠেলেছে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এটা নিয়ে যা বলার প্রশাসন বলবেন, এটা নিয়ে যা বলার পুলিশ বলবেন। প্রশাসনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এক মৃত্যু, গুচ্ছ প্রশ্ন। দলের অন্যায় মেনে নিতে না পারা থেকে প্রতিবাদী না হওয়ার আক্ষেপ। দুর্নীতিতে জড়িত না হওয়া সত্ত্বেও দাগিয়ে দেওয়ার চেষ্টার উল্লেখ আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহের পাশ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে। ক্রমশ জটিল হচ্ছে আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু রহস্য। নিউজ টাইম।